যখন তুমি যাইবা কবরের মধ্যে কিন্তু বাবা তিনটা প্রশ্ন করা হবে। আমরা প্রত্যেকটা আলেম ওলামাই বলে থাকি মান রাব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুলু ফিহা কাযার রাজুল। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল মান দীনুকা, তোমার দিনকে। তৃতীয় নম্বর প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফিহা কাযার রাজুল। এই ব্যক্তি হাযা মানে ইসমে ইশারা, ইশারা করে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানতা? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কিসের জন্য আসছো? কমা আমি এখন অনেক এলেম শিখেছি, যে এলেমের কাছে পৃথিবীর মধ্যে এমন কোনো আলেম নাই যে আলেম আইসা আমার সাথে বইসা কোরআন হাদিস দিয়ে আমার সাথে লড়াই করে পারবে। আমার অনেক জ্ঞান হয়েছে মা। বলতেছেন বাবা এখনো তোমার কোনো জ্ঞান হয় নাই, আমি দেখতে তার মধ্যে শরীয়তের এলেম ছাড়া আর কোনো কিছুই নাই। তুমি আবার চলে যাও, আবার গিয়ে ইলমে দ্বীন হাসিল করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার জালালউদ্দিন রুমি বলতেছেন মা আমি আবার কোন এলেম শিখবো তুমি আমাকে একটু বুঝাইয়া বলো না। আমি তো যে এলেম শিখেছি আমার সাথে, আমি বললাম পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আলেম আইসা আমি জালালউদ্দিন রুমির সাথে দলিল দিয়া পারবো। সুবহানাল্লাহ। ওই যে ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ বলে জিন্দা করতো, এমন ভাবে জালাল শামসুদ তাবরিজ ওই বাচ্চাটার কাঁধের মধ্যে ধরে বলতে যে বাবা তুমি আর ঘুমায়ো না, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। তখন দেখা গেল ওই বাচ্চাটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আল্লাহ জিকির করেন গাফুর রাহিম। মুরব্বীরা এটা পারেন না, আগের কাছে দা আল্লাহ আল্লাহ জালিল জব্বার আল্লাহ 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 সামিউম বাসির আল্লাহ